দ্যাট ইজ দ্য নিউক্লিয়ার কোন ব্যবস্থা থাকবে না এখানে। কাজেই এটা যদি তখন ট্রাম্প কি বলবে? থাকবে না? তখন আপনি করেন না কেন? আলোচনা সেখান থেকে শুরু হবে। আপনি শান্তি চান, থাকবে কেন? আসেন আমরা চুক্তি করি সবাই। পারস্পরিক চুক্তি করি। আমরা কেউ অযথা অ্যাটাক করব না। আমরা অস্ত্র ব্যবহার করব না। আণবিক শক্তি কোন থাকবে না মধ্যপ্রাচ্যে। শুধু ইসরায়েল থাকবে আর কেউ আসতে পারবে না। এই সমস্ত কথাবার্তা বেশি দিন টিকবে না তো। যে কারণে দেখেন তো ইরানকে যখন মারতে কোথায় নিয়ে গেছেন? সে কি হুম। একদিনেই হয়েছে? এখন তার কাছে এত মিসাইল, এত ব্যবস্থা, এত কম খরচে কাজ করতেছে, এত মরতেছে তার থেমে নেই। মানুষ যখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, তাকে আটকাইতে পারবে না। করেছি। আমেরিকান সোলজার যাচ্ছে ট্রাম্পের নির্দেশ ইচ্ছার বাইরেও যায় না। আর ইরান কিন্তু একটা মতবাদ আছে যে, জিতলে কি মুজাহিদ মরলে শহীদ। এই শক্তির সাথে এবার পারবেন না আপনি। আর হরমুজ প্রণালীর উপর যে ডিপ্লোমেসি সে করছে এটা ফরাজ যেটা বললেন, সবার জন্য খুলে দিচ্ছে শুধু আমেরিকার জন্য না। সে চ্যালেঞ্জ করছে, "আসেন না দিয়ে দিতে পারেন না।" আপনি পাঠায় দেখেন কি হয়? এখন তো আমেরিকা থেমে গেছে। তো এটা কেন হলো? আপনার ইজ্জতটা আপনি কেন বললেন? আপনি করছেন, যেটা আপনি দায়ী। এখনো সময় আছে আপনি। আপনি বলতেছেন, আমি বলছি কিন্তু অ্যান ইরান কি বলে দিল? যুদ্ধ থামবে না। যুদ্ধ করেন। হুম। আমেরিকান ইকোনমি কোথায় দেখেন। আপনি আমেরিকা ধ্বংস থেকে নিয়ে আসছেন না? মাত্র একটা কি বলে? একটা যুদ্ধজাহাজ গেছে মাত্র। জেরাল্ড ফোর্ড বোধহয়। আরো তো যাবে। আরো যাবে। কেন নিবেন আপনি? আপনার সৈন্যবাহিনীকে আপনি কি নৈতিকতা কি দেখাইতেছেন? আপনি আর তারা তো কয়দিন আগে বলল যে স্থল সেনা পাঠাবে। কিন্তু সেটাও তো আর মনে হয় আপনি পারবে না। বলছেন ৫,৫০০ সেনার কথা বলা হইছে। আপনার কি ঠেকা বসছে? ইসরায়েলের জন্য আপনি বিনা কারণে পাঠাবেন? এই সোলজার যদি ইরাকে যায়, ইরানে যায়। বহু সোলজার মারা যাবে তো তখন কি হবো? আমেরিকাতে এটা আছে যুদ্ধ করতে যাবেন আমেরিকার স্বার্থ ছাড়া? ইসরায়েলের জন্য? হুম। আচ্ছা কংগ্রেসে ভোটাভুটি কিনা? কংগ্রেসে ভোটাভুটি করেন দেখবেন কেউ যুদ্ধের সাথে থাকবে না। কাজেই আমেরিকার প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে, মারাত্মক ক্ষমতা। সেটা হলো তিনি যেকোনো মুহূর্তে যুদ্ধ ডিক্লেয়ার করতে পারেন। কিন্তু পরবর্তীতে তাকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এখন কিন্তু ওই ক্লজটা সে আছে। এখন যদি কংগ্রেস বলে হয় স্টপ, কাম টু আস ফর অ্যাপ্রুভাল। ভবিষ্যতে কিন্তু আমেরিকার প্রেস দেওয়া হয়েছে কেন এটা? রাষ্ট্রের হেড অফ দ্য গভর্নমেন্ট যে থাকে সাধারণত তার কিছু ডিসক্রিশন পাওয়ার দিয়ে দেওয়া হয় রাষ্ট্রের জন্য। ওইটা দিছে কিন্তু এতে সে মিসইউজ করতেছে এটা। পাক্কা হুম। মিসইউজ করতেছে। আবার কি করতেছেন কথায় শুল্ক। বাণিজ্য যুদ্ধ শুল্ক। আপনি শুল্ক দিবেন, আপনি ছেড়ে দিবেন চীন, রাশিয়া। ওরা তো অন্য জিনিস। এখন চীনের হুম। কাছে এমন সমস্ত অস্ত্র আছে, তারা তৈরি করতেছে, যেগুলো আগামীতে আমেরিকাকে চ্যালেঞ্জ করে বলবে। ওরা তো পয়সা নাই। ওরা পয়সা নাই, রাশিয়া পয়সা। চীনেরও তো অর্থনৈতিক শক্তিশালী দেশ, বড় দেশ। এগুলি ভাববেন না আপনি আপনার সিএ এর কথা বলতেছেন, আপনার সিএ সব খবর রাখে। আপনার সিএ যে কাজটা করে মানুষের নৈতিক চরিত্র ধ্বংস করতেছে। গোয়েন্দাদের কাজ কি? রাষ্ট্রের পক্ষে কাজ করে। যখন রাষ্ট্রের পক্ষে আকাম-কুকাম করে তখন সেই বডি আর থাকে না। সিআইএ মোসাদের কাজটা কি? মোসাদ সিআইএকে সারা বিশ্বে মুসলমানদের তটস্থ করে, তাদেরকে ধ্বংস করার চেষ্টা করে। এটা গোয়েন্দা বলতেছেন কেন? এটা বলে বিধ্বংসী একটা বাহিনী বলতে পারেন। গোপন বাহিনী। আমি তো বলি সিআইএ কে নিয়ে চিন্তা করতে হবে আমেরিকা। এটা কোন মডেল আছে? আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি যে চিফ, তার আন্ডারে ১৭ টা এজেন্সি আছে, গোয়েন্দা এজেন্সি। সম্ভবত গিলবার্ট নাকি মহিলা কি নাম ছিল একজন, এখন আছে জানি না। উনাকে ভাবতে হবে যে আমাদের দেশে গোয়েন্দা বাহিনীর ভিতরে তৈরি হইতেছে কেন? আপনি গোয়েন্দা দেশটা ধ্বংস করে ফেলেছেন তো। এগুলো কিন্তু রিপে হবে না। এগুলো সময় লাগবে কিন্তু। আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের হাতে আমেরিকান প্রশাসন, আমেরিকান গোয়েন্দা মানে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সবকিছু কিন্তু বিধ্বস্ত পর্যায়ে। ওয়ার টেকনোলজি, ওয়ার ইন্ডাস্ট্রি এভাবে হবে না কিন্তু। সারা পৃথিবীতে আপনার কতগুলো ঘাঁটি আছে এশিয়াতে। এত ঘাঁটি আপনি কেন করছেন? প্রভুত্ব ব্যঞ্জনের জন্য। উদ্দেশ্য হলো আমি সারা পৃথিবীকে শাসন করব। যেখানে সম্পদ সেখানে হাত দিয়ে ফেলানো। আর বাংলাদেশে যদি কক্সবাজার থেকে সম্পদ পাওয়া যায়, হাইড্রোজেন মনে করেন। আর হচ্ছে কিছু সম্পদ আছে এখানে। এটা আমেরিকা জানে, ওদের সার্ভেতে আছে। এখন যদি মনে করি আমার চাই, এখন যদি সে তারে জেলে বলে
শাট আপ, এটা আমি চাই, কথা বলবা না। তুইলা নিয়ে আসবো তোমার। এটা কথা হইলো? রংবাজ হইল না এটা? তো তার কাছে আমরা গণতন্ত্র তখন নিতে যান কেন? এই জি। লবিস্ট কথাটা কিন্তু আমেরিকাতে আজ বেশি। বড়, বড় কোম্পানি ঘুরে বসে রয়েছে সেনেটররা। বিভিন্ন দেশে নিয়া তারা লবি করতেছে। অফিসিয়ালি, অফিসিয়ালি ঘুষটাকে বলা হয় লবিস্ট। আমাদের দেশে তো লবি নাই। ওই তদবির বাণিজ্য। তদবিরের কথাটা হলো কি ইংরেজি লবিস্ট করে ফেলবে। এটার ইংরেজি শব্দ তো মনাস্টিক ওয়ার্ক, খেয়াল করবেন। লবি মানে দৈত্যের মতন পা দেওয়া। একটা দৈত্য পা দিলে এক ধাক্কায় ২৪ টা সিঁড়ি উঠে আসে। অর্থাৎ কাজটাকে সে কমাইতে শুরু করে না। দিস ইস কল্ড লবিস্ট। এবং এটা কিন্তু বেসিক্যালি আইনে আছে কেন? আপনি কোন ভালো জিনিস বাস্তবায়নের জন্য বিভিন্ন ট্রেড গ্রুপ, বিভিন্ন ব্যক্তি আছে, তাদের সপক্ষে বক্তব্য রাখবেন। ওইজন্য। কিন্তু এখন কি হচ্ছে? ওইটা বাদ দিয়া তারা সব আকাম-কুকামে নেমে গেছে। পারভার্সন, পারভার্টেড ফর্ম অফ লবিস্ট আমেরিকাতে জীবিত আছে। আসলটা তো নাই। এই যে আমেরিকান সিনেটর একটা দেশের পক্ষে কথা বলে, এমনি বলে? টাকা ছাড়া সেখানে কোন কাজ হয় না। পুঁজিবাদী সমাজে টাকা না দিলে আপনাকে চিনবে না। তো এই সমাজের কাছে কিছু তাহলে করতে আমরা পারে। একটু বাংলাদেশ নিয়ে যদি আলোচনা করি, তারপরে আমাদের শেষ করতে হবে। এটা হলো আমার যুদ্ধ সম্পর্কে সর্বশেষ কথা হলো আমার, হুম, এটার ফলাফল খুব একটা ভালো হবে না। ইরান হুম, যেহেতু বলে দিয়েছে, আমি প্রস্তাব মানলাম না। আমি বলব না তোমার সাথে। তাহলে আমেরিকার বুঝতে হবে ইরানের শক্তিটা কোথায়? আমি কতদূর যেতে পারি? আমেরিকান কংগ্রেসকে বুঝতে হবে যে এটার উত্তর কি হতে পারে? যুদ্ধ? নাকি শান্তির দিকে আমরা যাব? একজন ট্রাম্পের জন্য তো আমেরিকা থেকে হাঁটতে পারে না। একজন ট্রাম্পের ভুল পরিস্থিতি তো আমেরিকা হাঁটতে পারে না। আপনি ওইদিকে চলে হুম, যান। একটা প্রেসিডেন্ট ভুল করতে পারে। ইউএস কংগ্রেস ক্যানট কমিট এনি মিস্টেক। তখন কিন্তু জয় পরাজয়ের প্রশ্ন আসে না কিন্তু। তখন ব্যক্তির পরাজয় চলে আসে। ব্যক্তি বিভ্রাট চলে আসে। যদি যান, আমি মনে করি এখনো আমেরিকার উচিত, এখনো আমেরিকার সুযোগ আছে আমেরিকান ইনভেস্টর টিকে রাখা। তো ট্রাম্পকে সরাসরি জবাব দিবে দাঁড়ান। মানুষ খুন করতে আনন্দ পাইছে। পাখির মতো মানুষ খুন করতেছে। সেও করতেছে, তার চামচানের কাজ করতেছে। কোন লাইসেন্স দিচ্ছেন আপনি এটা? আজকে যদি ওয়াশিংটন বিজয়ী থাকতো, আব্রাহাম লিঙ্কন থাকতো, জন বে থাকতো, আপনি চিন্তা করেন ম্যাডিসন থাকতো, আজকে তো ট্রাম্প কিনা বিচার হয়ে যেত। আমেরিকা যারা ফাউন্ডিং ফাদার, তাকে চাইছিল? চায় না। কাজে ট্রাম্প হচ্ছে আমেরিকা ইতিহাসে এক্সেপশনালি একটা মানে গজর লোক। আমি মনে করি he does not represent American true sense. Rather, he is spoiling the image of America. শুধু আমেরিকান পিপল, আমেরিকান কংগ্রেস সূচিত হবে, তাকে ক্ষান্ত করে আমেরিকান ইমেজটাকে সুসংহত করে পৃথিবীকে বুঝিয়ে দেওয়া, ট্রাম্প মানে আমেরিকা না। ব্যক্তি ভুল করতে পারে, আমেরিকা করতে পারে। এটার মূল কথা মধ্যপ্রাচ্য সম্পর্কে।